বন্ধু, আর একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। সেটার বিষয় হচ্ছে কার কার কাছ থেকে তোমার পার্টনার হার্ট ব্রেক পেল। দেখো, শুধু তোমাকে ভালো মানুষের সুযোগ নিয়ে সে হার্ট ব্রেক দিয়েছিল, এখন কিন্তু সে নিজেই অনেকের কাছ থেকে হার্ট ব্রেক পেল। মেন পেয়েছে, সে থার্ড পার্টির কাছ থেকে হার্ট ব্রেক পেয়েছে, কিন্তু সেটা দেখে নেব আমরা যে কার কার কাছ থেকে হার্ট ব্রেক পেল। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50, যার সাথে 40, এরকমভাবে তোমরা যার সাথে যতটা রেজোনেট করবে নেবে। আর আমার যারা নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবে। আর মানে কি বলবো, যে কি বলবো, ওটা ওটা হচ্ছে যে তোমার সাথে আমার এনার্জিটা যাতে কানেক্ট হয়ে যায়, যাতে 100% হয়, তার জন্য তুমি বেলটাকে দাবিয়ে দেবে। ঠিক আছে বন্ধু? আর কীরকম ভিডিও চাইছো, কার সাথে কতটা রেজোনেট করছে, সেই সবগুলো আমাকে বলবে। আর যারা আমার সাথে পার্সোনাল রিডিং করাতে চাইছো, বা আমার কাছ থেকে ট্যারোর মধ্যে ওসো ট্যারোর, ক্রিস্টাল, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এসব শিখতে চাইছো, তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে? 8336029137। ঠিক আছে, চলো শুরু করা যাক। কার কার কাছ থেকে হার্ট ব্রেক পেল। দেখো, তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল, দেওয়ার পরিণতি কিন্তু সে কার কার কাছ থেকে হার্ট ব্রেক পেল দেখে নিই। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তারা কার কার কাছ থেকে হার্ট ব্রেক পেল, দেখে নিই কার কার কাছ থেকে হার্ট ব্রেক পেল। আচ্ছা, কার কার কাছ থেকে হার্ট ব্রেক পেল? তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল না, সেই সে তো হার্ট ব্রেক পেতেই হবে। দেখো, তোমার পার্টনারের এই অবস্থা, বর্তমান অবস্থাটা, মানে তোমার পার্টনার কিন্তু হাইলি এডুকেটেড পারসন, তার কাছে কিন্তু টাকা পয়সা সমস্ত কিছু আছে তার কাছে। তার মানে কি বলবো, মানে এইটা যদি কোনো মহিলা মানে হয়, তার পার্সনের কিন্তু টাকা পয়সা আছে, তার স্বামীর কিন্তু প্রচুর টাকা পয়সা আছে, আর হাইলি এডুকেটেডও সে। আর পুরুষ হলে তো তারও এই একই ব্যাপার। হ্যাঁ, কিন্তু সে দেখো ভালো মানুষের সুযোগ যেমন একজন আর নিয়েছিল, সেও কিন্তু এই রকম বসে বসে ছোড়ার আঘাত খাচ্ছে। দেখো, 9 অফ সোডের ঘা খাচ্ছে। কার কাছ থেকে? যার সাথে ব্যালেন্স করতে চাইছে, যাদের সাথে, দেখেছো, সেই থার্ড পার্টির কাছ থেকে কিন্তু সে হার্ট ব্রেক পেয়েছে। থার্ড পার্টি তাকে কাঁদিয়েছে, যার উপরে এখনো বর্তমানে যার উপরে রাগ জেদ একটা আসছে, মানে তোমার জন্য আমার আজকে এই পরিস্থিতি, তাহলে কে সেই থার্ড পার্টির ওপরে কিন্তু রাগ জেদ একটা হচ্ছে, তার কাছ থেকে কিন্তু সে এখন হার্ট ব্রেক পাচ্ছে। আচ্ছা, যার সাথে সে হার্ট ব্রেক পাচ্ছে সেই থার্ড পার্টি কোথাও গিয়ে দেখো তাকে এরকম একটা বন্ধন অবস্থায় রেখে দিয়েছে। দেখছো কতগুলো 8টা সোডের ঘা তাকে দিচ্ছে, 8টা সোডের ঘা খাচ্ছে। আর কার কাছ থেকে খাচ্ছে? যেখানে সে দ্রুত অ্যাকশান কিছু নিতে গিয়েছিল, সেখান থেকে একটা সোডের ঘা কিন্তু খাচ্ছে। আর দেখো, তোমার পার্টনার কিন্তু একটা, দেখাচ্ছি আমি, বটম অফ দ্য ডেকে এসছে এই কার্ডটায়, 5 অফ দ্য সোর্ডস এসছে। এটা হচ্ছে বড় সমস্যার কার্ড। তোমার পার্টনার একটা বিগ চিটার। এখানে তোমার পার্টনারের একটা হচ্ছে কি বলবো, এটাকে বলে হচ্ছে কোনো কোনো একটা বড় বড় কেসে কিন্তু সে জড়িত হয়ে যেতে পারে, যে কোনো বড় বড় কেস, সেখান থেকেও কিন্তু একটা হার্ট ব্রেক পাবে। মানে কোনো ধরনের, আমি দেখো ভার্চুয়ালি তো সবটা বলা সম্ভব নয়, তবে তোমরা বুঝে নাও, কোনো বড় বড় কেসে তোমার পার্টনার কিন্তু
সেখানেও ফেঁসে যাবে কোথাও, সেখান থেকেও কিন্তু ভালো মানুষের একটা হার্ট ব্রেক কিন্তু সে অবশ্যই পাবে। আর কোথায়, যেখানে সে দ্রুত অ্যাকশান নিতে গিয়েছিল, একটা অ্যাকশান নিতে চেয়েছিল, সেইখানে হার্ট ব্রেক পেয়েছে। দেখো, যার সাথে সে একতরফা, সেই থার্ড পার্টিকে তুমি হাঁ করে বসে আছো। দেখো, এই থার্ড, তোমার পার্সন কিন্তু কাইন্ড হার্টেড পার্সন। হ্যাঁ, এবার কাইন্ড হার্টেড পার্সন হলে কি হবে, সবার সাথে সমান বিচার করে না। দেখো, থার্ড পার্টিকে সে দিয়েই গেছে, দিয়েই গেছে, দিয়েই গেছে, কিন্তু পরিণামে তার কাছ থেকে হার্ট ব্রেক পেয়ে সে কি হয়েছে না, দেখো, একটা সমস্ত দিক থেকে ডিপ ডিপ্রেশনে চলে গেছে। দেখো, আর সেখানে গিয়ে সে কোথাও গিয়ে, তোমার পার্সন একটু ইগোইস্টিক পার্সন আছে, কোথাও গিয়ে সে ট্রাভেল এনার্জি যার সাথে করতে চেয়েছিল, সেখান থেকে সে একটা হার্ট ব্রেক পেয়েছে। আর তোমার পার্টনার, দেখো, তোমার পার্টনারের মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি একটা আছে, হ্যাঁ, কিন্তু সে এখন স্ট্রেংথের একটা এনার্জি নেওয়ার কিন্তু চেষ্টা করছে। আর ইমাজিনেশান, ইনটিউশন, যেখানে তার মানে পাওয়ারটা এতদিন মানে কম ছিল, এখন সে আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারছে যে কে এখানে মূল দোষী। হ্যাঁ, সেইখান থেকে এখানে মেনলি সে থার্ড পার্টির কাছ থেকে, দেখো, হার্ট ব্রেক পেয়েছে। আচ্ছা, এবার দেখে নিই যে এই যে কেরিয়ার লাইফে, দেখো, এইখানে এটাও দেখতে পাচ্ছি যে এই কেরিয়ারের জন্য যেখানে যেখানে সে গেছে তার কেরিয়ারের জন্য, টাকা পয়সার জন্য, সেইখানেও কিন্তু সে হার্ট ব্রেক বন্ধু একটা পেয়েছে। দেখেছো, তোমাকে ভালো মানুষের সুযোগ নিয়ে যে হার্ট ব্রেক দিয়েছিল, আজকে সে থার্ড পার্টির কাছ থেকে পাচ্ছে, বাইরের মানুষের কাছ থেকে কিন্তু সে একটা বিশাল হার্ট ব্রেক তাকে পাচ্ছে। বর্তমান পরিস্থিতিটা তোমার পার্টনারের কেমন একটু দেখে নিই। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বর্তমান পরিস্থিতি কেমন, রিসেন্ট পরিস্থিতি কেমন চলছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের রিসেন্ট পরিস্থিতি কেমন চলছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের রিসেন্ট পরিস্থিতি কেমন চলছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের রিসেন্ট পরিস্থিতিটা কেমন চলছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের রিসেন্ট পরিস্থিতিটা কেমন চলছে। দেখে নিই এখন মানে রিসেন্ট কি চলছে তার পরিস্থিতিটা, রিসেন্ট কি পরিস্থিতি চলছে। দেখুন রিসেন্ট পরিস্থিতিটা তার কি চলছে। দেখো, রিসেন্ট পরিস্থিতি, তোমার পার্টনার দেখো প্রচণ্ড ট্যালেন্টেড পার্সন, কিন্তু তার জীবনে গ্রোথ আছে, সে ইউনিক প্রকৃতির কিন্তু মানুষ। কোথাও গিয়ে সে নিজেকে একটা সৎ মানুষ হিসাবে, তার মধ্যে একটা অহংকার কিন্তু আছে, সে নিজেকে ভাবে সৎ মানুষ হিসাবে, তার মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তার মধ্যে একটা রয়ে গেছে। দেখো, সে কোথার থেকেও তোমার পার্টনার, দেখো, যে পরিশ্রম করছে, ভাবছে আর 6টা মাসের মধ্যেই কিন্তু তার জীবনে একটা সফলতা, মানে তার জীবনে যে অধরা জিনিসগুলো ছিল সেটা হয়তো সে অ্যাচিভমেন্ট করতে পারবে। কেউ কেউ ভাবছো তার জন্য 6 মাস ওয়েট করছো, কেউ কেউ মুভ অন করতে চাইছো। কেননা দেখো, তোমার পার্টনারের জীবনের অবস্থা এরকম,
অন্ধকার, চারিদিকটাই অন্ধকার, সেখান থেকে কোনো বয়স্ক মানুষ একটা দেখো আলো জ্বালাচ্ছে, সেই আলোর পথ ধরে সে যদি হাঁটতে পারে তবেই আলো পাবে, না হলে আদারওয়াইজ তার জীবনে কোনো আলো নেই। দেখতে পাচ্ছ বর্তমান পরিস্থিতি তার কেমন চলছে। আচ্ছা, দেখো গিয়ে কোথাও সে মানে কি বলবো, কোথাও সে ঠকবাজি করছে বর্তমানে, তার মধ্যে একটা ঠকানোর প্রবণতা আছে, কিন্তু সে কোথাও গিয়ে মানে বলে না ইনভেস্টমেন্ট, টাকা ইনভেস্টমেন্ট করে কোথাও গিয়ে সেটা একটা চিটিংবাজির খেলায় কিন্তু সে নেমে গেছে। কারণ ইনভেস্টমেন্ট চিটিংবাজি করে মানুষের থেকে মাথায় হাত বুলিয়ে টাকা নেওয়া, এইটা কিন্তু ঠকানোর প্রবণতা বর্তমানে তাকে আমি দেখতে পাচ্ছি। আর তার সম্পর্কের মধ্যে দেখো কোথাও গিয়ে সে মানে কি বলবো, থার্ড পার্টি হোক, তোমার সাথে তো ডেট, তার সম্পর্ক একটা নো কন্ট্যাক্ট আছে, থার্ড পার্টির সাথেও কিন্তু ডেট হয়ে গেছে সম্পর্কটা। যা কোথাও গিয়ে দেখো বর্তমান পরিস্থিতি যে তার টাকা পয়সা কিন্তু এই লেভেলে রয়েছে, কিন্তু এই লেভেলে টাকা পয়সা থাকা সত্ত্বেও কোথাও গিয়ে কিন্তু সে একটা এত প্যাথোস হয়ে পড়েছে যে তার জীবনে দিশা পাচ্ছে না কোথায় কি করবে। দেখো সে তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে, তার মধ্যে একটা জেদ আছে, সে নিজেকে কোথাও গিয়ে একটা মানে কুইন মনে করে, কিং কুইন কোথাও গিয়ে সে একটা মনে করে, তবুও কিন্তু বর্তমান অবস্থা তার ভালো নয়। দেখো সে পরিশ্রম করে যাচ্ছে, আর কারো প্রতি একটা সে কিন্তু নজর রেখে যাচ্ছে, সে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। দেখো আর বর্তমানে তোমার পার্টনারের দেখো মোটামুটি টাকা পয়সা বলো, শিক্ষাগত যোগ্যতা বলো, মোটামুটি ভালো পজিশানে এখন বর্তমানে এসেছে একটু। আচ্ছা, এইবার দেখো কোথাও গিয়ে সে চাইছে তোমার সাথে, বর্তমানে সে চাইছে একটা লাভিং কেয়ারিং একটা বন্ধু বা হাজব্যান্ড হিসাবে তোমার পাশে থাক, কিন্তু তার কাছে দেখো সব কিছু রয়েছে থাকা সত্ত্বেও তার মুখে হাসি নেই, তার মানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কোনো আনন্দ নেই, কিন্তু সে সব কিছু থাকা সত্ত্বেও ম্যাজিকের মতো জীবনটাকে সে পাল্টে দিতে পারে, কিন্তু সে পারছে না। কেন না সে পারছে না, তার একটাই কারণ হচ্ছে যে ওটাকে কি বলবো, তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো আসে মানে যেটা তার চোখে দেখছে তেমনটা তার নাও হতে পারে। সে দেখছে যে ধরো ভাবছে যে আমার সামনে এটা বোধহয় ভালো, কিন্তু সে ভালোটা খারাপ হতে পারে, বা কোনো খারাপ ভাবছে ওই দিকে এগোবো আমার খারাপ হবে, সেটা ভালোও হতে পারে। বর্তমানে তার এইরকম একটা মনের মধ্যে হচ্ছে, খারাপটাকে সে ভালো দেখছে, ভালোটাকে সে খারাপ দেখছে, কিন্তু কোথাও গিয়ে বর্তমানে তোমাদের পার্টনার, কোথাও গিয়ে অনেকের পার্টনার দেখো বিবাহের জন্য প্রস্তুত হচ্ছে কোথাও গিয়ে, আবার কোথাও গিয়ে তারা একটা যারা অলরেডি বিবাহিত তারা সম্পর্কটাকে কোথাও গিয়ে একটা গ্রোথ করার জন্য সে কথাটাও কিন্তু ভাবছে, কিন্তু সেখানে দেখো থার্ড পার্টি একটা কিন্তু রয়েই গেছে। সেই যে দেখো মানে নাইন অফ সোডের ঘা খেয়ে তার শারীরিক মানসিক দিক থেকে বর্তমানে একদম ক্ষতবিখ্যাত, টাওয়ার পজিশান, দেখো টাওয়ার পজিশান চলে গেছে, সেখানে গিয়ে কোনো কিছু গেইন, কোনো কিছু অ্যাচিভমেন্ট চাইছে, মানে কোনো কিছু সে একটা বাড়ি তৈরি করতে চাইছে তোমার পার্টনার, বাড়ি, কেউ কেউ আবার যে পার্টনার মানে পারিবারিক ব্যবসার মধ্যে রয়েছে সেই ব্যবসাটাকে তোমরা ঠিক করতে চাইছো, এরকম বর্তমান পরিস্থিতি রয়েছে। এবার দেখে নিই যে থার্ড পার্টির সাথে তার এখন বর্তমান অবস্থা কী। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের যে প্রিয় মানুষ বা তাদের ভালোবাসার মানুষ, তাদের সাথে থার্ড পার্টির কী সম্পর্ক চলছে, থার্ড পার্টির কী সম্পর্ক চলছে,
ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা প্রিয় মানুষের থার্ড পার্টির সাথে কি সম্পর্ক চলছে, থার্ড পার্টির সাথে কি সম্পর্ক চলছে, দেখুন থার্ড পার্টির সাথে কি সম্পর্ক চলছে, বর্তমানে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কি চলছে, বর্তমানে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা কি চলছে। দেখো, এটা হচ্ছে মুন কার্ড। মুন কার্ড হচ্ছে, এখানে দুটো কাপস দেখতে পাচ্ছ, এখানে ভালো মন্দ দুটো ডিসিশান নেয় কাপ থেকে। সে ভালো ডিসিশান নিতে পারে, মন্দ ডিসিশান নিতে পারে। এবার বর্তমানে থার্ড পার্টির সাথে কারো থার্ড পার্টির সাথে কোনো বিষয় নিয়ে কিন্তু কোর্ট কেসে একটা লড়াই কিন্তু চলছে। এটা আমি দেখো, অ্যাবসুলুটলি কোনো কোর্ট কেসে থার্ড পার্টির সাথে কোনো কেস মানে কোনো সমস্যায় থার্ড পার্টির সাথে কিন্তু একটা সমস্যা কিন্তু অনেকের পার্টনারে চলছে। দেখো সেইখানে দেখো, এখানেও কাট, ওটা তো বটম অফটা ডেকে এসছে, এইখানেও এসছে। দেখো থার্ড পার্টির সাথে কোনো বিষয় একটা কিন্তু তার কোর্ট কেসের কিন্তু কোনো সমস্যা থার্ড পার্টির সাথে চলছে। কিন্তু দেখো তার চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে আছে, কেউ একটা আলো দেখাচ্ছে, সেই আলোর পথে তাকে অবশ্যই হাঁটতে হবে। দেখো এখানে আইসোলেট হয়ে আছে, তার শারীরিক মানসিক দিক থেকে কেউ তার দিকে তাকাচ্ছে না, ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্সও করতে পারছে না। দেখতে পাচ্ছ, থার্ড পার্টি কিন্তু দেখো ঠকিয়েছে, তাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। থার্ড পার্টি, তার মধ্যে যেমন ঠকানোর একটা প্রবণতা আছে, সেরকম থার্ড পার্টিও কিন্তু তাকে কোথাও না কোথাও ঠকিয়েছে, কোথাও ফাঁসিয়েছে। থার্ড পার্টি, কোনো থার্ড পার্টি তাকে ফাঁসিয়েছে, তার সেখানে একটা কোর্ট কেস চলছে বন্ধু। এখানে দেখো সে তাদের কাছ থেকে একটা সাকসেস চাইছে, যাতে সেখান থেকে সে উদ্ধার হয়। কোথাও গিয়ে সে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে। তার একটা থার্ড পার্টি নয়, তার জীবনে অনেক থার্ড পার্টি আছে। দেখো সেখান থেকে সে সাকসেস চাইছে। থার্ড পার্টির সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে তার একটা লড়াই ঝগড়া একটা কিন্তু ভালো পরিমাণ মতো হয়েছে। দেখো সেখান থেকেও সে ডিপ্রেশনে রয়েছে। থার্ড পার্টি দেখো তাকে কি করেছে, পঙ্গু করে দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। আর জীবনে কারা থার্ড পার্টি, এবার দেখি তো। ডিভাইন বলো, তোমার যারা ভিউয়ার্স আছে আমার, তাদের যে প্রিয় মানুষ বা পার্টনার, তাদের জীবনে থার্ড পার্টি কারা, তাদের জীবনে থার্ড পার্টি কারা তাদের জীবনে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা প্রিয় মানুষের জীবনে থার্ড পার্টি কারা, থার্ড পার্টি থার্ড পার্টি দেখি কারা থার্ড পার্টি, কে থার্ড পার্টি, কে থার্ড পার্টি আছে, কে থার্ড পার্টি আছে, কে থার্ড পার্টি। কে থার্ড পার্টি,
আচ্ছা, এবার বটম অফ দ্য ডেক দেখব। আচ্ছা দেখো, যার জন্য সে কোথাও গিয়ে একটা স্টাকড হয়ে গেছে, সে হচ্ছে তার জীবনের থার্ড পার্টি। আচ্ছা, টাকা পয়সা কোথাও গিয়ে স্টাকড হয়ে গেছে, সেখানে সে থার্ড পার্টি। যার জন্য ব্যালেন্স করতে চাইছে, সে থার্ড পার্টি। এখানে দেখো থার্ড পার্টি যে লাভ লাইফে, যে বিবাহিত জীবনে লাভ লাইফে যে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, সে থার্ড পার্টি। যেখানে যার জন্য তোমার পার্টনার কোনো বিদেশে যাওয়ার একটা প্রোগ্রাম করেছিল, সেখান থেকে সে কিন্তু একটা সার্কেলের মধ্যে রয়েছে, ঘুরছে, সে তার জীবনের থার্ড পার্টি। যার জন্য অ্যাকশান নিতে চাইছে, সেও তার জীবনের থার্ড পার্টি। যার জন্য সে ইমোশান মানে ইম্যাচিওর, যার জন্য সে থার্ড পার্টি। যার জন্য অ্যাকশান নিতে চাইছে, সে থার্ড পার্টি। এইবার এই কার্ডগুলোকে একটু ক্ল্যারিফিকেশান করবার, এই 6টা কার্ডকে দেখি, ক্ল্যারিফিকেশান করি। এটা হচ্ছে দ্য স্টার কার্ড। এ দেখো স্টার কার্ড, স্টার কার্ড থেকে কি আসছে দেখি। ডিভাইন তুমি বলো, স্টার কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো, স্টার কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 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 দেখে নিই স্টার কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দুটো কার্ড নেব স্টার কার্ডটার জন্য, কে ক্ল্যারিফাই করছে। দেখো স্টার কার্ডটাকে ক্ল্যারিফাই করছে দ্য এম্পায়ার কার্ড, মানে হচ্ছে সে এখানে দেখাচ্ছে যে যার জন্য যার জন্য ব্যালেন্স করেছে, যার জন্য ব্যালেন্স করেছে, খোলা মনে ব্যালেন্স করছে, হ্যাঁ, সে তো থার্ড পার্টি। আচ্ছা, এখানে সেই সম্পর্কটা ভালো হওয়ার জন্য সে কিন্তু একটা কি বলবো, ঈশ্বরের ওপরে একটা আস্থা রেখেছে, ঈশ্বরের পায়ে ছেড়ে দিয়েছে। তার ভিতরে যে লুকোনো জিনিস, চাপা জিনিসগুলো সে কিন্তু বাইরে আনছে না। তার মধ্যে একটা দেখো শাসন করার একটা কিন্তু এখানে ক্ষমতা আছে। এখানে কোথাও গিয়ে দেখাচ্ছে এই কার্ডটা, দেখো একটা কার্ড থেকে অনেক রকম কার্ড, এই কার্ডটা বিবাহের জন্য যদি আসে, এখান থেকে দেখাচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু অনেকের হওয়ার যোগ রয়েছে। আচ্ছা, এই কার্ডটার থেকে আসছে দেখো দ্য ডেভিল কার্ড। যার জন্য ব্যালেন্স করছে, তার জন্য একটু মাথার মধ্যে ডেভিল এনার্জি আছে, কিন্তু অবশ্য আবার তাকে সে কোথাও গিয়ে একটা জায়গায় বেঁধে রেখেছে। আবার এই কার্ডটার জন্য তার কিন্তু কোথাও গিয়ে একটা সেই থার্ড পার্টির জন্য জেল যাত্রাও কিন্তু কোথাও গিয়ে একটা হতে পারে। দেখো জেল হতে পারে তোমার পার্টনারের, কোথাও গিয়ে সেই যার জন্য ব্যালেন্স করছে, কোথাও গিয়ে তোমার পার্টনারের একটা জেল হতে পারে বন্ধু, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি দেখে নেব যে এই কার্ডটা এসেছে, দাঁড়াও, এই কার্ডটা আসলো, দেখে নিই। 3 অফ সোর্স, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে। 3 অফ সোর্স, আচ্ছা ডিভাইন বলো 3 অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 3 অফ সোর্সটাকে কে ক্ল্যারিফাই করছে? 3 অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 3 অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 3 অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? দেখে নিই 3 অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। 3 অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 3 অফ সোর্স, দেখো 3 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই কে করছে? 3 অফ সোর্সটাকে
ক্ল্যারিফাই করছে, থ্রি অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করছে কে, মানে যার জন্য দেখো প্রচুর পরিমাণে মানে সময় দিয়েছিল, সেখান থেকে সে একটা মানে কি বললো বোঝা দায়িত্ব প্রচুর পরিমাণে নিয়েছিল। দেখো তার জন্য সে ক্লান্ত নুয়ে পড়ছে, সেখান থেকে সে কিন্তু সাকসেস চাইছে। তাহলে দেখলে থ্রি অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, থ্রি অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। আচ্ছা, এইবার দেখে নেব যে দ্য ওয়ার্ল্ড কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, দ্য ওয়ার্ল্ড কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, ওয়ার্ল্ড কার্ডটাকে। ডিভাইন বলো যে ওয়ার্ল্ড কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, ডিভাইন বলো ওয়ার্ল্ড কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, 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 ওয়ার্ল্ড কার্ডটাকে দেখে নিই, ওয়ার্ল্ড কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, ওয়ার্ল্ড কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখো ওখানে ওয়ার্ল্ড কার্ডটা সে কোথাও মানে কোনো একটা সার্কেলের মধ্যে থেকে সে ছিল, সেখান থেকে বেরিয়ে সে কোথাও বিদেশে যেতে চেয়েছিল, সেখানে একটা মানে জাস্টিস চেয়েছিল, সেখানে কেউ থার্ড পার্টি তাকে বাধা দিয়েছে। দেখো তোমার পার্টনার তো নিজেই একটা বড় বিগ চিটার, তোমার পার্টনার নিজেই বড় বিগ চিটার একটা, তার মধ্যে কোথাও গিয়ে একটা দেখো মানে বিগ চিটিং বার। হ্যাঁ, তাই জন্য দেখো কোর্ট কেসে তাকে কিন্তু ভুগতে হচ্ছে, কোর্ট কেসে তাকে কিন্তু তোমার পার্টনারকে ভুগতে হচ্ছে। এবার দেখো আমি দেখে নিই এইটাকে কি ক্ল্যারিফাই করছে, কে ক্ল্যারিফাই করছে এই কার্ডটাকে, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখে নাও। দ্য পেজ অফ কাপস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, পেজ অফ কাপসকে কে ক্ল্যারিফাই করছে দেখে নিই। পেজ অফ কাপস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, পেজ অফ কাপস এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, পেজ অফ কাপস এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, পেজ অফ কাপস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখে নিই। ডিভাইন বলো পেজ অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, পেজ অফ কাপস এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, পেজ অফ কাপস এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে। দেখো পেজ অফ কাপস, সে ইম্যাচিওর মানুষ, ম্যাচুরিটি নেই বলে সব কিছু বেরিয়ে যাচ্ছে, সেই কার্ডটার থেকে আসছে। দেখো কোথাও গিয়ে সে একটা মানে লাক্সারি জীবন কোথাও গিয়ে তোমাকে নিয়ে সে কাটাতে চাইছে, তার ইমাজিনেশন ইনটিউশন পাওয়ার কিন্তু তার বেড়ে গেছে, তাকে কোথাও গিয়ে মানে ইনটিউশনের কথা শুনে কিন্তু তাকে কোথাও গিয়ে কাজ করতে হবে তাকে। দেখছো পেজ অফ, আচ্ছা এবার দেখো এখানে কোথাও গিয়ে হচ্ছে পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, পেজ অফ সোর্স। এ দেখো পেজ অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, পেজ অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশন করছে দেখে নিই। পেজ অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, পেজ অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশন করছে তাহলে দেখে নিই। পেজ অফ সোর্স এটাকে কে পেজ অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, পেজ অফ সোর্সটাকে কে ক্ল্যারিফিকেশন করছে দেখে নিই, সেটাকে কে ক্ল্যারিফিকেশন করছে। দেখো পেজ অফ সোর্স কোথাও গিয়ে এসে চাইছে তার ভাগ্যের চাকা ঘুরে যাক, দেখো কোথাও গিয়ে তার সাকসেস আসুক, এটা কিন্তু সে কোথাও গিয়ে চাইছে। ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে আর সে সাকসেস অবশ্যই পাবে, কিন্তু কোথাও গিয়ে থার্ড পার্টির সাথে কিন্তু কোর্ট কেস চলছে অনেকের, এটা হতেই হবে। শুধু থার্ড পার্টি এখানে তোমার পার্টনারের জীবনে থার্ড পার্টি কোনো মাদার ফিগার, কোনো বৌদি, কোনো দিদি বা কেউ নয়, মানে সে তো আছে, আরও কিন্তু থার্ড পার্টি তার জীবনে আছে। দেখো কিং অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, কিং অফ সোর্স
এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করলো? কিং অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করলো? কিং অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে দেখে নিই। কিং অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে? দেখো দেখো কিং অফ সোর্স আর জাজমেন্ট, কোথাও গিয়ে সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। দেখো প্রার্থনা, কোনো কফিনের মধ্যে সে বন্দী রয়েছে, সেখান থেকে সে প্রার্থনা জানাচ্ছে। কোথাও গিয়ে ঈশ্বরের ওপরে সমস্ত সমস্যা ছেড়ে দিয়েছে। ঈশ্বর বিশ্বাসী মানুষ, তার ভিতরে যে লুকোনো যে জিনিসগুলো, ব্যথাগুলো, সে কিন্তু মানে সেগুলো কিন্তু বাইরে সে আনে না। আর তার মধ্যে একটা শাসন করার কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষমতা আছে। তাহলে দেখতে পেলে কোন কার্ডকে কোন ক্ল্যারিফিকেশন করছে। এইবার বটম অফ দ্য ডেকে আমি দেখে নেব। তার থার্ড পার্টি ছাড়া কিন্তু আরও অনেক মানুষ কিন্তু তার জীবনে আছে, থার্ড পার্টি ছাড়া। হ্যাঁ দেখো কোথাও গিয়ে সে আইসোলেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ, কিন্তু তার যে সে কিন্তু ওয়েল পার্সোনালিটি রাখে তোমার পার্টনার, তার কিন্তু জীবনে গ্রোথ আছে। সে কিন্তু তোমার কাছেই সেই ফিরে আসতে চাইছে, তোমাকে কিছু গিফট করতে চাইছে, কেননা সব জায়গায় তার ঘোরা হয়ে গেছে, সব থার্ড পার্টির কাছে ঘুরে ঘুরে সেই দেখলো সেই তোমার কাছেই কিন্তু সেই অক্সিজেনটা নেওয়া যায়। তাই জন্য তোমার কাছ থেকে এইবার সে অক্সিজেনটা নিয়ে সর্ব জায়গা তার এই 1 বছর ধরে বা 2 বছর ধরে বা 6 বছর ধরে সেখানে ঘুরে 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 অক্সিজেন অনেক নিল, দেখলো যে সে ঠিক মতো অক্সিজেন নিতে পারছে না। একমাত্র বস্তুকে তুমি অক্সিজেন নেওয়ার তোমার কাছে এবার আসছে সে ঘুরে। এইবার তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে বন্ধু, এইবার আমি একটুখানি তোমাদেরকে বলবো যে তোমরা কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। সব থার্ড পার্টির কাছে তার ঘোরা কমপ্লিট, এবার তোমার কাছে সে অক্সিজেন নিতে চলে আসছে। তুমি কি তাকে অক্সিজেন দেবে? নিশ্চয়ই দেবে। দেওয়ার আগে কি করবে, তার সমস্ত জীবন হিস্ট্রি 1 বছর, 6 বছর, 2 বছর নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তুমি দিন কাটিয়েছো, এখন তাকে বুঝতে দিতে হবে সেও তো এখন কোনো না কোনো তোমার পার্টনার কোনো না কোনো থার্ড পার্টির সাথে তার কিন্তু কোর্ট কেস একটা অবশ্যই করে বন্ধু চলছেই চলছে। সব থার্ড পার্টির কাছ থেকে ঘুরে তোমার কাছে অ্যাকশন মানে অক্সিজেন নিতে আসছে, বা তুমি সেটাকে বুঝে শুনে কাজ। ওই জন্যে বলছি বন্ধু যে তুমি একটু ধৈর্য ধরো। তোমাকে যে শোডের ঘা দিয়েছে, পর পর সে শোডের ঘা খেয়েছে, খাচ্ছে, এখন থার্ড পার্টির সাথে তার কোর্ট কেস চলছে। টাটা, বাই বাই, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার এই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু, এত এত লাভ। টাটা, বাই বাই।